আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা একটা কামিজ কাটিং করা শিখাবো। কামিজটা কাটিং করতে গেলে আগে প্রথমে যে কাপড়টা আছে ডাবল করে সুন্দর করে আগে সোজা করে নেবেন। আয়রন থাকলে বাসায় আয়রন করে নেবেন, আরো ভালো হয়। কাপড়টা আপনারা ডাবল ভাঁজ করবেন, ডাবল ভাঁজ করে সুন্দর করে সোজা করে নেবেন, যাতে আপনার ভিতরে কোনো কাপড়ের ভাঁজ পড়ে না যায়। ঠিক আছে, এটা কোনো ভাঁজ পড়ে না, এরকম আপনারা সোজা করে নেবেন। এরপরে কাপড়টা ডাবল ভাঁজ দিবেন, এই যে আমার মতো করে ভাঁজ দিবেন এভাবে। আর এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, নিচের যে ঘেরটা আছে ঘেরের মাপ অনুযায়ী আপনি কাপড়টা ভাঁজ দিবেন। যেমন আমার এখানে নিচের ঘের আছে 30 ইঞ্চি। ঠিক আছে, 30 ইঞ্চি হলে এখানে 15 ইঞ্চি, 15 × 30, এভাবে আপনারা ভাঁজ দিয়ে নেবেন। নিচের ঘের অনুযায়ী ভাঁজ হবে। ঠিক আছে, ভাঁজ করে সুন্দর করে সোজা করে নেবেন। এরপরে এই সোজা করে এখানে একটা সুন্দর করে মার্জিন দিয়ে নেবেন। এই যে আমি মার্জিন দিলাম। এরপরে লম্বার মাপটা ধরবেন। লম্বা হচ্ছে আমার 44 ইঞ্চি। 44 ইঞ্চি মাপ হলে এই যে 44 হাফ ইঞ্চি সেরার জন্য রাখবেন। তারপরে আমাদের এই যে কাঁধের মাপটা, ফুটের মাপ যেটা বলে, এটা হচ্ছে, যেহেতু এখানে বডি আছে আমার প্রায় 47 ইঞ্চি, এই জন্য আমি এখানে ফুটের মাপটা দিলাম 15 ইঞ্চি। আর 47 ইঞ্চি বডি হলে মোহরার মাপটা হবে 7.5 ইঞ্চি। ঠিক আছে, তারপরে এখান থেকে ফাড়ার মাপটা দিয়ে নেবেন। ফাড়ার মাপ এখানে আছে 21 ইঞ্চি। মাঝখানের মাপটা, কোমরের মাপটা 14 ইঞ্চি দিলাম। তাহলে আপনার বডি হচ্ছে 47, 47-এর অর্ধেক হচ্ছে আপনার 11.5 পয়েন্ট। তারপরে হচ্ছে আপনার 4 ভাগের 1 ভাগ দিলাম আর কি। তারপরে হচ্ছে আপনার 42 ইঞ্চি হচ্ছে কোমর, 42, 10.5, 42। তারপরে 50 ইঞ্চি হিপ, 50, 12.5। তারপরে এখানে তো আপনার 30 ইঞ্চি ঘের। ঠিক আছে, এরপরে আমরা এই সুন্দর করে শেপটা দিয়ে নেব। এই শেপটা এভাবে রাউন্ড করে দেবো, তাহলে ফিটিংসটা সুন্দর আসবে। রাউন্ডটা এভাবে করে দেবেন। তারপরে এখান থেকে এই নিচের ঘেরের মাপটা দিবেন। তারপরে এখানে রাউন্ডটা সুন্দর করে নেবেন। এখন আমরা কাটিং করব। এই যে এখানে সুন্দর করে টিক মার্ক দিয়ে নেবেন, যাতে আপনার বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এরপরে সুন্দর করে ভাঁজ করে নেবেন। স্নেক বলা হবে 4 ইঞ্চি। 4 ইঞ্চি আমি এখানে স্নেক বড়টা কাটলাম। এখানে টিক মার্ক দিয়ে নেবেন। তারপর হচ্ছে এখন আমরা সামনের গলা কাটবো। এভাবে নিয়ে সামনের গলাটা হচ্ছে আমি দিলাম 7 ইঞ্চি। যেহেতু 47 ইঞ্চি আপনার বডি, তো এই জন্য আমি 7 ইঞ্চি গলাটা কাটলাম। এই এখানে মোড়াতে তালপাট কেটে নেবেন, তাহলে ফিটিংসটা সুন্দর হবে। এই যে কেটে নেবেন। এরপরে এটা সুন্দর করে ভাঁজ করে রেখে দিবেন। এরপরে এখন আমরা কাটবো হাতা।
হাতা হচ্ছে, এটা অবশ্য কাপড়টা একটু কম নিয়েছে তো, এই জন্য আপনার হাতার লম্বাটা একটু কম হবে। ঠিক আছে, এই হাতার লম্বাটা হবে এদিকে হইতেছে না, আমি এখান থেকে নিলে হাতার লম্বাটা একটু বেশি হবে। হাতার লম্বা হবে, হাতার মোড়া দেবো আমি 9 ইঞ্চি, যেহেতু বডিটা বেশি। হাতার মুখ দিলাম 15 ইঞ্চি, এখান থেকে শেপটা দেবেন 3 ইঞ্চি, মানে শেপটা 3 ইঞ্চি আসবে। এরপরে এই সুন্দর করে রাউন্ডটা করে দিয়ে নেবেন। আমাদের কাটিং করা শেষ। এভাবে কিন্তু আপনার সুন্দর করে কাটিং করতে পারেন।